ইফতারের কিছুক্ষণ পরে কি আপনার প্রচন্ড ঘুম পায়? শরীরটা কি একদম ছেড়ে দেয়? মনে হয় এক পা নড়ারও শক্তি নেই? আমরা অনেকেই ভাবি সারাদিন রোজা রেখেছি, তাই হয়তো ক্লান্ত লাগছে। কেন এমন হয়? তার কারণটা শুনলে আপনি চমকে যাবেন। ইফতার পরবর্তী এই ঝিমুনি ভাবটা আসলে কোনো সাধারণ ক্লান্তি নয়, বরং এটি আপনার শরীরের একটি রিয়াকশন। এই রিয়াকশনের নাম সুগার ক্র্যাশ। আপনি ইফতারে এমন কিছু খাবার বেছে নিচ্ছেন যার ফলে আপনার এনার্জি লেভেল রকেটের মতো উপরে উঠে আবার মাটির নিচে ধপাস করে আছড়ে পড়ছে। আসুন বিষয়টা সহজ করে বুঝি। সারাদিন রোজা রাখার পর আমাদের রক্তে শর্করার মাত্রা একদম কমে যায়। এরপর ইফতারের টেবিলে যখনই আমরা চিনিযুক্ত শরবত, জিলাপি, ভাজা পোড়া বা এক প্লেট তেহারি বা সাদা ভাত খাই, তখন রক্তে সুগারের পরিমাণ হুট করে অনেকটা বেড়ে যায়। একে বলা হয় সুগার স্পাইক। এই হঠাৎ বেড়ে যাওয়া সুগার সামাল দিতে আমাদের শরীর প্যানিক মোডে চলে যায়। অগ্নাশয় থেকে ঝড়ের গতিতে নিঃসৃত হয় ইনসুলিন হরমোন। ইনসুলিনের কাজ হলো রক্ত থেকে দ্রুত সুগার সরিয়ে ফেলা। আর ইনসুলিন যখন তার কাজটা খুব বেশি ভালো করে করে ফেলে, তখনই ঘটে বিপত্তি। ইফতারের ১-১.৫ ঘন্টার মধ্যেই আপনার ব্লাড সুগার স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে যায়। আর ঠিক তখনই আপনি অনুভব করেন সেই ভয়াবহ ক্লান্তি, মেজাজ খিটখিটে হওয়া কিংবা মাথা ঘোরা। এটাই হলো সুগার ক্র্যাশ। এখন প্রশ্ন হলো, এই সুগার ক্র্যাশের সমাধান কি? এর সমাধান লুকিয়ে আছে আপনার ইফতারের প্লেটেই। প্রথমত, ইফতার শুরু করুন মাত্র একটা বা দুটো খেজুর আর পানি দিয়ে। খেজুরের ফাইবার আপনার সুগারকে হুট করে বাড়তে দেবে না। দ্বিতীয়ত, টেবিল থেকে অতিরিক্ত চিনিযুক্ত রঙিন শরবত আর ডুবো তেলে ভাজা খাবারগুলো একটু সরিয়ে রাখুন। এর বদলে বেছে নিন টক দইয়ের লাচ্ছি, ডাবের পানি বা সবজি স্যুপ, সালাদ, ফলমূল, এইসব আর কি। সবচেয়ে বড় টিপস হলো ইফতারে প্রোটিন আর হেলদি ফ্যাট যোগ করুন। এক মুঠো বাদাম, একটা সেদ্ধ ডিম কিংবা সামান্য ছোলা আপনার রক্তে চিনির শোষণকে ধীর করে দেবে। এতে আপনার এনার্জি থাকবে দীর্ঘক্ষণ, হবে না কোনো সুগার ক্র্যাশ। রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, এর মূল উদ্দেশ্য হলো আত্মিক ও শারীরিক শৃঙ্খলা বজায় রাখা। আর ইফতারে এমন খাবার বেছে নিন যা আপনাকে রিচার্জ করবে, কিন্তু সুগার ক্র্যাশ দিবে না। এই রমজানে সুগার ক্র্যাশকে বিদায় জানান। সঠিক খাবার বেছে নিন আর ইবাদতে মন দিন পূর্ণ শক্তিতে। মনে রাখবেন, আপনার শরীর আপনার আমানত, তাই একে সুস্থ রাখা আপনারই দায়িত্ব।